ধৈর্য গড়ে তুলতে কোরআনের 6 শিক্ষা। ধৈর্য বা সবর ইসলামে একটি মহৎ গুণ, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন। বিশেষ করে যারা আল্লাহর পথে ডাকার কাজে নিয়োজিত, তাদের জন্য অপরিহার্য। ইসলামের কথা বলতে গিয়ে একজন দায়ী, আহ্বানকারী, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন। তার মধ্যে ব্যক্তিগত দুর্বলতা যেমন থাকে, একইভাবে বিভিন্ন ধাপে থাকে বিরোধিতাও। এইসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে ধৈর্য অত্যন্ত জরুরি। ধৈর্য গড়ে তুলতে বেশ কয়েকটি শিক্ষা কোরআন আমাদের দিয়েছে, তার মধ্যে 6টি শিক্ষার কথা আজ বলবো। 1. আল্লাহর সাহায্য চাওয়া। ধৈর্য হল হৃদয়ের সেই শক্তি, যা আল্লাহর স্মরণ ও তার প্রতি সমর্পণের মাধ্যমে জাগ্রত হয়। ইমাম গাজ্জালি বলেন, ইহইয়া উলুমিদ্দিন। কোরআনে আল্লাহ বলেন, ধৈর্য ধরো, আর তোমার ধৈর্য আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। সূরা নাহল, আয়াত 127। বোঝা যায় যে, ধৈর্য একটি আধ্যাত্মিক গুণ, যা কেবল আল্লাহর প্রতি নির্ভরতার মাধ্যমে অর্জিত হয়। ধৈর্য গড়ে তুলতে তাই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, সাহায্য চাইতে হবে। আরেকটি আয়াতে বলা হয়েছে, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর ধৈর্য বর্ষণ করো। সূরা বাকারা, আয়াত 250, সূরা আরাফ, আয়াত 126। ইমাম গাজ্জালি বলেন, ধৈর্য হল হৃদয়ের সেই শক্তি, যা আল্লাহর স্মরণ ও তার প্রতি সমর্পণের মাধ্যমে জাগ্রত হয়। ইহইয়া উলুমিদ্দিন, 2005, পৃষ্ঠা 235, দারুল কুতুব প্রকাশনী। 2. ইতিহাস থেকে শিক্ষা। কোরআনে আল্লাহ বলেন, তাদের কথায় ধৈর্য ধরো এবং আমাদের বান্দা দাউদকে স্মরণ করো। সূরা সাদ, আয়াত 17। কোরআনের বড় একটি অংশ ইতিহাসের আলোচনা। এখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর ইতিহাস। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অপমানিত হতেন, বলতেন, আল্লাহ মুসা এর প্রতি রহম করুন, তিনি এর চেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন এবং ধৈর্য ধরেছেন। সহিহ বুখারী, হাদিস 3405। নবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা ধৈর্যের শক্তি অর্জন করতে পারি। নবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা ধৈর্যের শক্তি অর্জন করতে পারি। 3. নেককারদের জন্য প্রতিশ্রুতি। কোরআনে বলা হয়েছে, তাই ধৈর্য ধরো, নিশ্চয়ই শুভ পরিণতি নেককারদের জন্য। সূরা হুদ, আয়াত 49। এই আয়াতে নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম এর গল্পের প্রেক্ষাপটে ধৈর্যের কথা বলা হয়েছে। নূহ আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1000 বছর ধরে তার জাতিকে আল্লাহর পথে ডেকেছেন, তবুও তিনি ধৈর্য হারাননি। কেননা, তিনি বিশ্বাস করতেন, ধৈর্যের শেষে আল্লাহ নেককারদের জন্য শুভ পরিণতি রেখেছেন। ইবনে তাইমিয়া বলেন, নবীদের জীবন আমাদের জন্য আলোকবর্তিকা, যা আমাদের ধৈর্য ও বিশ্বাসকে শক্তিশালী করে। মাজমুয়া ফাতাওয়া, 1995, পৃষ্ঠা 280, দারুল ওয়াফা প্রকাশনী। নবীদের জীবন আমাদের জন্য আলোকবর্তিকা, যা আমাদের ধৈর্য ও বিশ্বাসকে শক্তিশালী করে। ইবনে তাইমিয়া মাজমুয়ায় ফাতাওয়া। 4. বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব। কোরআনে বলা হয়েছে, তোমার ওপর দায়িত্ব শুধু বার্তা পৌঁছে দেওয়া। সূরা শুরা, আয়াত 48। দাওয়াতি কাজের একটি বড় চ্যালেঞ্জ হল মানুষের পক্ষ থেকে সাড়া না পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অবিশ্বাসীরা প্রত্যাখ্যান করছে বলে দুঃখ পেতেন। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি হয়তো নিজেকে ধ্বংস করে ফেলবে এই দুঃখে যে, তারা ঈমান আনে না। সূরা শুআরা, আয়াত 3। সুতরাং দায়ীর কাজ হল বার্তা পৌঁছে দেওয়া এবং ধৈর্য ধারণ করা, ফলাফল নিয়ন্ত্রণ করা নয়। 5. আল্লাহর প্রশংসা করা। কোরআনে বলা হয়েছে, তাই তাদের কথায় ধৈর্য ধরো এবং তোমার প্রতিপালকের প্রশংসা ও তসবিহ সহ পড়ো। সূরা তাহা, আয়াত 130, সূরা কাফ, আয়াত 39। আল্লাহর প্রশংসা ও তার স্মরণ ধৈর্য গড়ে তোলার একটি শক্তিশালী উপায়। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তার ভাই হারুন আলাইহি ওয়াসাল্লাম কে সহযোগী হিসেবে চেয়েছিলেন, যাতে তারা একসঙ্গে আল্লাহর প্রশংসা ও স্মরণ বেশি বেশি করতে পারেন। সূরা তাহা, আয়াত 33-34। তসবিহ সহ জিকির ও আল্লাহর প্রশংসা মানুষের মনকে দাওয়ার চ্যালেঞ্জ থেকে সরিয়ে আল্লাহর দিকে কেন্দ্রীভূত করে এবং ধৈর্যের শক্তি বাড়ায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আল্লাহর জিকিরে নিমগ্ন থাকে তার হৃদয় শান্তি পায়। সুনান ইবনে মাজাহ, হাদিস 3389। কোরআন আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য, নবীদের জীবন থেকে শিক্ষা, শুভ পরিণতির প্রতিশ্রুতি, দায়িত্ব পালনে মনোযোগ, আল্লাহর প্রশংসা ও ভালো বন্ধু গ্রহণের মাধ্যমে আমরা ধৈর্য গড়ে তুলতে পারি। 6. ভালো বন্ধু গ্রহণ করা। কোরআনে বলা হয়েছে, ধৈর্যের সহিত নিজেকে তাদের সঙ্গে রাখো, যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে। সূরা কাহফ, আয়াত 8। নেককার ও আল্লাহ ভীরু মানুষের সঙ্গ ধৈর্য বাড়াতে সাহায্য করে এবং ঈমানকে শক্তিশালী করে প্রতিকূলতার মুখোমুখি হওয়ার সাহস যোগায়। হাদিসে এসেছে, বদর যুদ্ধের আগে আল্লাহর রাসূল সিজদায় পড়ে কাঁদতে থাকলে আবু বকররা তার হাত ধরে বললেন, হে আল্লাহর রাসূল, এটাই যথেষ্ট, আপনি আপনার রবের কাছে বারবার প্রার্থনা করেছেন। সহিহ বুখারী, হাদিস 4875। সার কথা, ধৈর্য একটি গুণ, যা কেবল আল্লাহর পথে ডাকার কাজে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। কোরআন আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য, নবীদের জীবন থেকে শিক্ষা, শুভ পরিণতির প্রতিশ্রুতি, দায়িত্ব পালনে মনোযোগ, আল্লাহর প্রশংসা ও ভালো বন্ধু গ্রহণের মাধ্যমে আমরা ধৈর্য গড়ে তুলতে পারি। রাসূল নিজের জীবনে অসাধারণ ধৈর্যের উদাহরণ স্থাপন করেছেন। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং দাওয়ার পথে অটল রাখুন। আমিন।